হাসাহাসি করছে, দুষ্টুমি করছে, হ্যাঁ? তোর বৌদিও বলে, তুইও বলছিস আমাকে? ওরে বাবারে! এই হেসে, হেসে পাগল হয়ে যাবো গো দাদা ভাই। কি আর করবো? হেসে, হেসে হেসে, হেসে পাগল হয়ে যাবো। বুঝলাম। এ বাবা তাড়াতাড়ি খাও না, পড়তে বসাবো তো। তাড়াতাড়ি খেয়ে নাও। ওহ! ও দাদা ভাই বৌদি ও এমনি, এমনি মিছি বলেছে গো। নাহলে তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসার জন্যই ওই কথাটা বলেছে, বুঝতে পেরেছ? তোমাকে খুব ভালোবাসে। অনেকদিন পরে তুমি হ্যাপি কিস ডে বলেছ। ওইজন্য বৌদি একটুখানি ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছ? বৌদি একটু লজ্জা পেয়ে গেছে। ওইজন্য লজ্জা পেয়েই বলছে তোর মরণ হয় না রে, বুঝতে পেরেছ? এটা তোমাকে মানে কি তোমাকে বৌদি আশীর্বাদ করছে। তুমি ১০০ বছর বাঁচো। ১০০ বছরে তুমি ১০০ বছরের বেশি তুমি বাঁচো। বুঝতে পেরেছ? ওইজন্য তোমাকে বলছে। বুঝতে পেরেছ? কতটা ভালোবাসে বৌদি তোমাকে বলো তো? আর তুমি এরকম করে বলছো, হ্যাঁ? ওহ! দাদাভাই কি হচ্ছে গো? দাদাভাই কত বছর চেন্নাইতে আছো? দাদাভাই তুমি কত বছর চেন্নাইতে আছো? চেন্নাইতে কত বছর আছো? ওরে দুঃখ কভি খতম নেই হতা রে। তাহলে তুমি না বৌদিকে বলবে তুমি ১ সপ্তাহ আমার কাছে এসে থাকো। দেখো তারপর তোমার দোকানে তোমার একে বসিয়ে দাও। বৌদিকে বসিয়ে মানে তোমার ছেলের বউকে বসিয়ে দাও দোকানে। দোকানটা তোমার ছেলের বউ দেখাশোনা করুক। আর তুমি ১ সপ্তাহের জন্য ঘুরে এসো। আমি সবাইকে বলেছি, সবাই হেসে পড়ে যাচ্ছে যেন আমার যত আত্মীয় আছে। আর ভাই এটা সত্যি হাসিরই কথা। মানে বৌদি না ভেবে পায়নি যে মানে তুমি যে হ্যাপি কিস ডে বলেছো, এই পরিপ্রেক্ষিতে যে বৌদি তোমাকে কি বলবে সেটাই বুঝতে পারিনি। বুঝতে পেরেছো? ওই জন্য বলছে তোর মরণ হয় না রে। মানে কোন বউ আছে যে বলছে হ্যাপি কিস ডে, তার স্বামী বলছে তাকে হ্যাপি কিস ডে। 80 ইয়ার্স স্টে ফ্রম হোম। বাবা 18 বছর থেকে তুমি স্টে হোম। তা তুমি বিয়ের পরও তো তুমি চলে এসেছিলে বৌদিকে রেখে দিয়ে। তখন বৌদি তোমাকে তো মানে তোমার সাথে আসেনি। 18 18 বছর তুমি চেন্নাইতে জব করছো। তো বৌদি তখন তো অল্প বয়সী ছিল। তখন তোমার সাথে আসেনি। এটা হচ্ছে জ্বালা। 18 ইয়ার্স স্টে ফ্রম চেন্নাই। 18 বছর ধরে তুমি চেন্নাইতে আছো। ওরে বাবা গো। দাদা ভাই তুমি চেন্নাইতে একটা তুমি বন্ধুও জোটাতে পারলে না গো। বুঝেছো? বৌদি না মানে কি বলে ভেবে পায়নি। হ্যাপি কিস ডে বলে, হ্যাঁ যদি বলতো দাও কিসটা আমার গালে দাও, তখন তুমি তো গালে দিতে বলো। আসলে বৌদি বুঝতে পারেনি যে তোমাকে ওই কথার পরিপ্রেক্ষিতে কি বলবে। বুঝতে পেরেছো? ওই জন্যই বলেছি কথাটা। 18 বছর ধরে চেন্নাইতে দাদাভাই রয়েছে। 18 বছর। ও দাদাভাই আমি তো চেন্নাইতে গেছিলাম। চেন্নাইতে যাইনি, বিশাখাপত্তনম গেছিলাম। আমরা গেছিলাম 2006, হ্যাঁ 2005 সালে গেছিলাম। 2005-এতে গেছিলাম বিশাখাপত্তনম। চেন্নাই যাইনি, বিশাখাপত্তনম গেছিলাম। বুঝেছো? চলো আজকের মতন টাটা বাই বাই। তুমি ভালো থেকো।